নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে এঁচোড়ের ঝোলের রেসিপি। আলু দিয়ে এঁচোড়ের ঝোল বানানোর জন্য প্রথমেই কেটে নেওয়া আলু এবং এঁচোড়গুলোকে পরিমাণ মতো জল, নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। আলু এবং এঁচোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে আলু এবং এঁচোড়গুলোকে নামিয়ে নেব। আলু এবং এঁচোড়গুলোকে নামিয়ে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারো। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। কড়াইতে তেল দেওয়ার পরে তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেওয়া তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো এক এক করে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে এঁচোড়গুলোকে কষিয়ে নেব। এঁচোড়গুলো যখন 50% কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দেব এবং এঁচোড় আর আলুগুলোকে একসঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় এবং আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটি পাত্রে এগুলোকে নামিয়ে নেব। এঁচোড় এবং আলুগুলোকে নামিয়ে নেওয়ার পর ওভেনে আবারও কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে তেলটাকে একটু গরম হতে দেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি। চিনিটা কালারের জন্য দিয়েছি। চিনিটা যখন লাল হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দারুচিনি আর এলাচের ব্যবহার করেছি। তোমরা চাইলে এলাচ এবং দারুচিনির সঙ্গে লবঙ্গও দিতে পারো। গরম মশলা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা 50% কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে এবং টমেটোটাও বেশ খানিকটা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের বাটা। আমি এখানে আদা এবং রসুন একসঙ্গে বেটে ব্যবহার করেছি। তোমরা চাইলে আদা এবং রসুন আলাদা আলাদা করে বেটেও ব্যবহার করতে পারো। আদা এবং রসুন বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে কষিয়ে নেওয়া আলু এবং এঁচোড়গুলো দিয়ে দেব। মশলার মধ্যে আলু এবং এঁচোড়গুলো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষাতে হবে। হাই ফ্লেমে কষাতে গেলে মশলাগুলো পুড়ে যেতে পারে। সমস্ত উপকরণগুলোকে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন
বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুপাতে জলের ব্যবহার করো। জল দেওয়ার পরে আলু দিয়ে এঁচোড়ের ঝোলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনির ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে চিনির ব্যবহার নাও করতে পারো। চিনি দেওয়ার পরে আলু দিয়ে এঁচোড়ের ঝোলটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য আলু দিয়ে এঁচোড়ের ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলু দিয়ে এঁচোড়ের ঝোলটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারো। তোমরা এইভাবে আলু দিয়ে এঁচোড়ের ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা এতদিন যেভাবে আমার পাশে ছিলে আগামী দিনেও ঠিক সেভাবেই পাশে থাকবে এই অনুরোধই তোমাদের কাছে আমি করব।